শেষ সময় জমে উঠেছে নেত্রকোনা স্থায়ী অস্থায়ী কোরবানির পশুর হাট। এবছরও পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে ভিন্ন মত। তবে জেলার বেশিরভাগ হাটে প্রাণী সম্পদ মেডিকেল টিম এবং জাল টাকা শনাক্ত করার মেশিন নেই বলে অভিযোগ ইজারাদারদের। এদিকে পটুয়াখালীর পশুর হাটে গরুর আমদানি প্রচুর হলেও বেচাকেনা কম। সুব্রত সুমন এবং আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার ১৩৫টি স্থায়ী অস্থায়ী হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। প্রতি বছরের মতো এবারও পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবছর আকার ভেদে গরুর দাম ১০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে। দামটা একটু চড়ার দিকে। আমরা কয়েকটা হাটে গেছি, হাটমাট ঘুরে দেখলাম যে না, গরুর দাম বেশি, দাম ছাড়ে না। যারা বিক্রেতা তারা গরু ছাড়তেছে না। তবে বিক্রেতারা বলছেন, পশু খাদ্যের দাম, শ্রমিক মজুরি ও পরিবহন খরচ বেড়ে গেলেও তারা পশুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। খাবারের দাম বেশি, এটা আমি 3.5 বছর খাচ্ছি। এই ধরে আমার এই বেতন হিসাবে গরুর টাকা হিসাবে এটা আমার হয় না। প্রত্যেকটা গরু আপনার যে গুড়ির বস্তা, যে পরিমাণে খাবার খাইছে এই পরিমাণে আপনার গরু আমরা অনেক লসে আছি। এদিকে জেলার সব হাটে জাল টাকা চক্রের প্রতারণা ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাল টাকা এবং প্রতারক চক্র যেন গরু বিক্রেতা ক্রেতার সাথে প্রতারণা করতে না পারে, সেই জন্য আমাদের নিয়মিত পুলিশ টহল, সাদা পোশাকে পুলিশ এবং ডিবির টিম পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছে। তবে জেলার সবচেয়ে বড় গরুর হাট নৈহাটি সহ বিভিন্ন হাটের ইজারাদারদের অভিযোগ, হাটে আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও জাল টাকা শনাক্তের মেশিন সরবরাহ করা হয়নি। কোনো মেডিকেল টিমও নাই, তো এই বছর কোনো এই জাল টাকার জন্য কোনো মেশিন বা ব্যাংকার কোনো কেউ আসে নাই। যদি জাল টাকার মেশিন থাকতো তাহলে আমরা সঠিকভাবে আমাদের টাকাগুলো গুনে নেওয়ার একটা প্রক্রিয়া সহজ হতো আর কি। এদিকে পটুয়াখালীর পশুর হাটে গরুর আমদানি থাকলেও বেচাকেনা কম বলছেন বিক্রেতারা। তাদের অভিযোগ, ক্রেতারা দরদাম করেও গরু কিনছেন না, আর ক্রেতারা বলছেন বিক্রেতারা দাম ছাড়ছেন না। এইটা চাইছিলাম ১১০, এটা বলছে ৮০,০০০ টাকা। কাস্টমার তো কই না, আজকে তো বাজারে এলাম, কাস্টমার আয় না। আসছি গরু কিনতে মূলত, কিন্তু কিনতে পারি নাই, দাম অনেক। অসম্ভব গরু আছে, ক্রেতা সবাই আর কি ঘুরে আগে দাম দর দেখতেছে। তবে চাহিদার তুলনায় পটুয়াখালী জেলায় এবার গরুর মজুদ বেশি রয়েছে, আর জেলার ৪৭টি হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১। শেষ মুহূর্তের বেচাকেনায় সরগরম পশুর হাট। তবে দাম নিয়ে বরাবরই ক্রেতা বিক্রেতার রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। গরুর হাটের আরও খবর জানবো আমরা। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু এবং ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। প্রথমেই সিলেটের খবর জানবো। মিঠু, কোন হাটে আছেন এবং সেখানে পশুর সরবরাহ এবং বেচাকেনা কেমন চলছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ মনি, আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের যে সবচেয়ে বড় পশুর হাট, সেটি হচ্ছে কাজীর বাজার। সেই কাজীর বাজারে আছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুটা বৃষ্টি ছিল, যার কারণে আসলে বাজার জমে ওঠেনি। কিন্তু দুপুরের পরে যখন বৃষ্টি কমেছে, আপনি দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে গরু হাটটা জমতে শুরু করেছে। আমরা দেখছি যে সিলেটের বাইরে বিভিন্ন উপজেলা বা বিভিন্ন জেলা থেকে এই সিলেটের এই কাজীর বাজার পশুর হাটে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। সকাল থেকে আমরা যেটা দেখি যে আসলে দুটি পক্ষেরই পাল্টাপাল্টি একটা বক্তব্য থাকে। যারা ক্রেতা থাকেন তারা বলছেন যে কিছুটা দাম আসলে তারা মনে করছেন যে গত বছরের তুলনায় এই বছর পশুর গরুর দাম একটু বেশি। তবে বিক্রেতারা বলছেন যে তারা বলছেন যে তারা ঠিক দামই ধরছেন ক্রেতাদের জন্য। তারা বলছেন যে এই বছর অনেক খরচ হয়েছে তাদের, যার ফলে কুরবানির পশু দাম বেড়েছে। তবে অনেকে মনে করছেন যেহেতু সময় এখনো বাকি আছে, সময় গড়ালে সন্ধ্যার দিকে বা রাতের দিকে পশুর দাম আরও কমতে পারে। আর সিলেট একটু যদি দাম সাইজ অনুযায়ী আপনাদের দামটা জানাইতে, সেটা হচ্ছে যে বড় গরু প্রায় ১ লাখ টাকার উপরে আছে, ১,৮০,০০০-৮৫,০০০ এরকম আছে, এবং মাঝারি যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে ৭০, ৬০,০০০ এবং ৬৫,০০০ টাকা এরকম। এবং যদি ছাগলের বাজার দেখেন তাহলে সেখানে হবে যে সিলেটে প্রায় ছোটোতে সাইজে যদি হয় তাহলে সেখানে ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০, বড় হলে ৩০-৩৫,০০০ টাকারও কিন্তু এখানে কুরবানির জন্য ছাগল পাওয়া যাচ্ছে। তো যেটা দেখছি আসলে এবং ক্রেতারা বলছেন বা বিক্রেতারা বলছেন, তাহলে যেটা হচ্ছে যে একটু পর যদি সন্ধ্যা গড়ায়, যেহেতু বৃষ্টিও আছে সিলেটে, সে বৃষ্টির কারণে হয়তো বিকেলের পরে বা সন্ধ্যার দিকে কিছুটা দাম কমতে পারে।
এছাড়াও সিলেটে কিন্তু একটু জানিয়ে রাখি, শুধু কাজিরবাজার নয়, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও 8টি পশুর হাট যারা দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু আস্তে আস্তে সেখানে শেষ বেলায় বেচা বিক্রি শুরু হয়ে গেছে। সেখানে আমরা খবর নিয়েছি যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে কুরবানির পশু আসতে শুরু করেছে। তবে মুন্নি, একটা জিনিস বলে রাখি যে বিভিন্ন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী বাবুল হোসেন, কথা বলছি তার সাথে। বাবুল, পশুর হাটগুলোতে বেচাকেনা কেমন চলছে? সবচেয়ে বড় হাট কোথায় বসেছে এবং হাটে কোন আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি রয়েছে? সবচেয়ে বড় হাট যদি বলি যে ময়মনসিংহ নগরীর যে সার্কিট হাউস, যেটি ব্রহ্মপুত্র পাড়ের জয়নুল আবেদিন পার্ক, সেই পার্কের যে আজকের যেখানে আমি আছি, এটি সবচেয়ে বড় হাট বলা চলে। যে এখানে শেষ মুহূর্তে এসে কিন্তু ব্যাপক একটি বেচা বিক্রি আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে যে মধ্যম সারির যে দেশি গরু, সেগুলার এই চাহিদা সবচেয়ে বেশি, যেটির দাম 1 লাখের উপরে কিংবা কিছুটা কম। আমি যে আপনার মাধ্যমে দর্শকদের একটি কোরবানির পশুকে দেখাচ্ছি, যেটির বয়স 3.5 বছর, ফ্রিজিয়াম জাতের, সাদা ধবধবে সাদা রঙের। সেই গরুটি দেখতে অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছেন। এটির দাম হাঁকা হচ্ছে 15 লক্ষ টাকা। যদিও এখন পর্যন্ত যিনি নিয়ে এসেছেন গরুটি, তিনি বলছেন যে 10-11 এরকম দাম উঠেছে। তবে এটি তার প্রত্যাশিত না, তিনি আরও বেশি দামে সেটি বিক্রি করতে চান। তো আমরা এই একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, যে একটু বলবেন যে বেচা বিক্রি কেমন এবং কেমন দামে গরু নিচ্ছে? বর্তমান বাজারে গরুর দাম অনেকটা কমে গেছে, কাস্টমার অনেক কম। বাজারে অনেক গরু আছে কিন্তু কাস্টমার নাই। কাস্টমার কমে থাকার কারণে গরুর দামগুলো তেমন উঠতেছে না এখন, আর বিক্রি কি বেচা কেনা হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে যেটি শুরুতে বলছিলাম যে 3 ধরনের এইখানে কোরবানির পশু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটি 5 লাখ টাকার উপরে, সেগুলার চাহিদা খুবই সীমিত, এবং যারা এটি নিয়ে এসেছেন এই ধরনের পশু, তারা বলছেন যে এটি নিয়ে তারা খুবই হতাশ। তো আমরা একটু যারা নিয়ে এসেছেন। বাবুল হোসেন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। কোরবানির পশুর হাটের খবর নিয়ে বাবুল হোসেন ময়মনসিংহ থেকে এবং সিলেট থেকে সাকিব আহমেদ মিঠু এতক্ষণ যুক্ত ছিলেন।